হ্যালো গাইস, এই ভিডিওটির মাধ্যমে আপনাদের দেখাবো যে আমরা এই দুটো ছবিকে কিভাবে আমরা জয়েন্ট ছবি আকারে তৈরি করব। দেখেন এই দুইটা ছবি দুই আকারে, একটা হচ্ছে এলোমেলো আর একটা হচ্ছে বাঁকা। এখন এই দুইটা ছবিকে আমরা কিভাবে পাসপোর্ট সাইজ আকারে করব, তো আপনাদের দেখাই। তো আপনাদের কি করতে হবে, প্রথমে আমাদের ফটোশপটা ওপেন করা লাগবে। এখন আমার ফটোশপটা ওপেন করা আছে। এখন আমাদের কি করতে হবে, ফটোটাকে ওপেন করব। ওপেন করার পর এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের এই ফটোটাকে ক্রপ করব। ক্রপ করার পর এখন আমরা এই ক্রপ করছি, ক্রপ করার পর এখন আমরা এন্টার দেবো। এন্টার দেওয়ার পর আমরা কি করতে হবে, এটাকে আমাদের সাইজ দিতে হবে। সাইজ দেওয়ার কারণ এটাকে আমরা খুব সুন্দরভাবে পরবর্তীতে আমাদের কোনো সমস্যা হবে না। এখন এটাকে আমরা সাইজ দেবো। এখন ওইটা হচ্ছে 1.5 আর হচ্ছে হাইট হচ্ছে 1.9 আর রেজলিউশন হচ্ছে 300। এখন দেওয়ার পর এখন আমরা ওকে দেবো। ওকে দেওয়ার পর দেখেন এখন এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। এটার ব্যাকগ্রাউন্ড আমরা এখন চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য প্রথমে আমাদের পেন টুল আনতে হবে। পেন টুল আনার পর এখন আমরা এটাকে আমরা সুন্দর করে এভাবে জুম করে মানে চারপাশ আমাদের কি করতে হবে, পেন টুল আকারে মার্ক করতে হবে। পেন টুল দিয়ে এভাবে টেনে আমাদের মার্ক করতে হবে। দেখেন এভাবে যেন একটু খারাপ না হয় সেভাবে আমরা তৈরি করব। এখন আমরা ভিডিও করার জন্য একটু তাড়াতাড়ি করতেছি, আপনারা খুব সুন্দরভাবে এটার ব্যাকগ্রাউন্ড মানে পেন টুল দিয়ে খুব সুন্দরভাবে এটা করবেন। এখন এটার শেষ। এখন কি করতে হবে, এভাবে করে এনে এভাবে ছেড়ে দিতে হবে। এভাবে টেনে এনে এভাবে ছেড়ে দেওয়ার পর এখন আমাকে কি করতে হবে, কন্ট্রোল চেপে ইন্টারপ্রেস করতে হবে। ইন্টারপ্রেস করার পর এখন আমাদের ব্যাক স্পেস চেপলে দেখেন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। ব্যাক স্পেস চাপার সাথে সাথে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা আরেকটা ছবি আছে, ওই ছবিটা কি করবো, ওই ছবিটা আবার আসতে হবে। প্রথমে আসতে হবে ক্রপ টুল। ক্রপ টুলে আসার পর এভাবে টেনে, এখন দেখেন ছবিটা বাঁকা আছে, বাঁকা থাকার কারণে এভাবে আমরা কি করতে হবে, এবার টেনে এখন এন্টার দেবো। দেখেন তারপরও বাঁকা রয়েছে। আবার কি করতে হবে, আবার এভাবে বাঁকা করে আপনারা সোজা করে নেবেন। দেখেন মোটামুটি সোজা হয়ে গেছে। এখন আমরা এটাকে আবার সাইজ দেবো। এটাকে আমাদের কি করতে হবে, সাইজ দিতে হবে। সাইজ দেওয়ার জন্য আমাদের ইমেজে আসতে হবে। ইমেজে আসার পর ইমেজ সাইজ দেবো। ইমেজ সাইজ দেওয়ার পর এখন হচ্ছে ওয়েট হচ্ছে 1.5 আর হাইট হচ্ছে 1.9। এখন আর রেজলিউশন হচ্ছে 300। এখন আমরা ওকে দেবো। ওকে দেওয়ার পর এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য প্রথমে আমাদের আসতে হবে পেন টুলে। পেন টুলে আসার পর এভাবে ধরে এভাবে কাজ করতে হবে আমাদের। দেখেন এভাবে ধরে এভাবে কাজ করতে হবে আমাদের এভাবে। এখন এটা আমরা এই সাইড দিয়ে আনবো না, এখন আমরা কি করব, এভাবে আনতে হবে। এভাবে এনে এখন আবার ইন্টারপ্রেস করে দেবো। ইন্টারপ্রেস করার সাথে সাথে দেখেন এটা নড়তেছে। নড়ার পর এখন আমাদের কি করতে হবে, একটা লেয়ার নিতে হবে। লেয়ার নেওয়ার জন্য প্রথমে আমাদের কন্ট্রোল এন চাপতে হবে। চাপার পর এখন দেখেন এই পরে একটা লেয়ার নিচ্ছি। লেয়ার নেওয়ার পর এখন কি করতে হবে, আমাদের এই টুলে আসতে হবে। টুলে আসার পর এখন এই ছবিটাকে আমরা যে লেয়ারটা নিচ্ছে সেই লেয়ারটা নিয়ে ছেড়ে দেবো। এখন এটা ছেড়ে দিয়েছে। এখন কি করতে হবে, এটাও আসতে হবে। এটা আসার পর এভাবে টেনে আমরা এখানে ছেড়ে দেবো। দেখেন একদম খুব সহজে এভাবে আমরা জয়েন্ট ছবি তৈরি করতে পারবো। দেখেন এখন এই ছবিটা একটু বড় আছে, করার জন্য এটার উপর বাম বাটনে ক্লিক করে মাউসের লেয়ার 2তে ক্লিক করবো। ক্লিক করার পর এটাকে হালকা ছোট করে দেবো। ছোট করে দেওয়ার পর ইন্টারপ্রেস করবো। ইন্টারপ্রেস করার পর এখন আমাদের কি করতে হবে, আবার নতুন করে সাইজ দিতে হবে। নতুন করে সাইজ দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, আবার ক্রপ টুলে আসতে হবে। ক্রপ টুলে আসার পর এখন এটাকে সাইজ দিতে হবে। ওয়েট হচ্ছে ওই সাইজ দেবে। এখন ওয়েট হচ্ছে 2 আর হাইট হচ্ছে 1.5 আর রেজলিউশন হচ্ছে 300। এখন আমরা কি করবো, এটাকে আমরা ছবিটাকে ক্রপ করব। দেখেন একদম সুন্দরভাবে, এটা খুব সুন্দরভাবে আমরা এখন এটাকে ক্রপ করতে পারবো। দেখেন একদম কোনো ঝামেলা ছাড়াই আমরা এটাকে ক্রপ করতে পারবো। এখন কি করতে হবে, এখন আমাদের দেওয়া শেষ। এখন আমাদের ইন্টারপ্রেস করবো। ইন্টারপ্রেস করার সাথে সাথে দেখেন ছবিটা জোড়া হয়ে গেল। এখন এটার কি করতে হবে, এখন এটা তো এলোমেলো আছে। দেখেন লেয়ার 2-3টা লেয়ার আছে। লেয়ারটাকে এক করতে হবে। এক করার জন্য কন্ট্রোল শিফট চেপে প্রেস করতে হবে। করলে মানে জয়েন হয়ে যাবে। অথবা আমাদের আসতে হবে লেয়ারে আসার পর এই যে মার্গে ভিজিবল ক্লিক করলে দেখেন মানে লেয়ারগুলো এক হয়ে গেছে। এখন এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবো। চেঞ্জ করার জন্য আসতে হবে আমাদের ম্যাজিক টুল। ম্যাজিক টুল আসার পর এখানে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার সাথে একটু সার্চ পর তার আমরা ব্যাক স্পেস চাপবো। দেখেন ব্যাক স্পেস চাপার পর দেখেন এটা আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। এখন এটার একটু অন্যভাবে দেবো। দেখেন এটার একটু
হোয়াইট করার জন্য আমাদের কি করতে হবে, ইমেজে আসতে হবে। ইমেজে আসার পর অ্যাডজাস্টমেন্টে আসতে হবে। অ্যাডজাস্টমেন্টে আসার পর কোর্সে এখানে ক্লিক করবো। ক্লিক করার পর এটাকে আমরা একটু এটা বাড়িয়ে দেবো। বাড়িয়ে দেওয়ার পর দেখেন আগের যে এই হয়েছে। তাই বন্ধুরা এইভাবে খুব সুন্দরভাবে আপনারা এই স্টেপগুলো ফলো করে আপনারা খুব সহজেই এভাবে খুব সহজেই কোনো ঝামেলা ছাড়াই জয়েন্ট পাসপোর্ট, জয়েন্ট ছবি তৈরি করতে পারবো। জয়েন্ট ছবি আমরা খুব সহজেই তৈরি করতে পারবো। তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না।